যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে চলে আসছে, আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন। তাদের চোখের সামনে ফেরাউনের করুণ পরিণতি হয়েছে, তারা নিজ চোখে দেখছে। যখন তারা দরিয়ার ওপর বাড়ে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করতেছে, ফেরাউনের বাহিনীর কাছে যখন খবর চলে গেছে যে মূসা আলাইহিস সালাম তো তার উম্মতদেরকে নিয়ে মিশরে ছেড়ে চলে যায়, শত্রু হাতছাড়া হয়ে গেল। 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম আর তার উম্মতের পেছনে দাওয়া করল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই অবস্থার কথা তুলে ধরে বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাঈলেরা মূসা আলাইহিস সালামের কাছে বলতেছে, যখন একদল অপর দলরে দেখতে পায়, বনি ইসরাঈলেরা দেখতেছে ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের দিকে আসতেছে, আর ফেরাউনও দেখতে পায় যে তারা সমুদ্রের পারে দাঁড়ায় আছে, আজকে এদেরকে সমূলে নির্মূল করে দেওয়া হবে। এমত অবস্থায় মূসা আলাইহিস সালামের সাথীরা মূসা আলাইহিস সালাম রে বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গিয়েছি, এখন তো বাঁচার কোনো উপায় নাই। 3 দিক দিয়ে ফেরাউনের বাহিনী, একদিকে সমুদ্র, হয়তো ফেরাউনের অস্ত্রের আঘাতে মরতে হবে অথবা সমুদ্রের পানিতে পড়ে মরতে হবে, তার মানে বাঁচার তো আর কোনো উপায় নাই। কিন্তু মূসা আলাইহিস সালাম এই পথে তো নিজ সিদ্ধান্তে আসেন নাই, বরং এই পথে আসার সিদ্ধান্ত যিনি দিয়েছেন তিনি কে? এজন্য শত্রু যদি চতুর্দিকে বেষ্টন করে ফেলে, আমরা যদি ঈমানি শক্তিতে বলীয়ান হতে পারি, শত্রুর সংখ্যা যত হোক, আমাদেরকে ওই শত্রুর মোকাবেলায় পথ প্রদর্শন যিনি করবেন তিনি কে? আল্লাহ। সম্প্রতি একটা খবরে দেখলাম যে মেঘালয় রাজ্যে অপরিত্যক্ত এক বিমান ঘাঁটি, আমাদের প্রতিবেশী দেশ ভারী ভারী সমরাস্ত্র আর আধুনিক যুদ্ধ বিমান এনে ওই জায়গায় প্রস্তুত করতেছে। প্রতিবেদক লিখতেছে, ওই বিমান ঘাঁটি থেকে তাদের ফাইটার যেই বিমান, যুদ্ধ বিমান, এটা ঢাকায় আসতে মাত্র 5 মিনিট লাগবে। কয় মিনিট? এই প্রতিবেদনগুলোর দ্বারা কিছু বুঝেননি, সংবাদ তো দিল, কিন্তু এর দ্বারা আমাদের একটা মেসেজ দিছে না, এটা শুধু একটা জানার খবর না, আমাদেরকে জানাইতেছে বেশি লাফালাফি করো না, ঢাকা উড়াই দিতে আমাদের মাত্র 5 মিনিট লাগবো। কথা বুঝেন নাই মনে হয়।